जनाब आवाज मासूद सादी, जनाब आवाज मासूद सादी। الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. بسم الله الرحمن الرحيم. বটতলা বাজারে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী 3 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় বটতলার আমার কলিজার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব কম, জানি না কতটুকু কথা বলতে পারবো, বলতে থাকি, আজান হয়ে গেলে কথা থামিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা আজকে যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা অর্জন করতে আমাদের 17টি বছর পার হয়েছে। এটা একটু এরকম মহান স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতা অর্জনে আমাদের সময় লেগেছিল মাত্র 9 মাস। কিন্তু এই জালেম খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশ থেকে উদ্ধার করতে আমাদের সময় লেগেছে 17 বছর। এই 17 বছরে আমরা হারিয়েছি হাজার হাজার আলেম, হাজার হাজার মানুষ, হাজার হাজার ছাত্র জনতাকে। শেখ হাসিনা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে একটি ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য বাংলাদেশকে ইসলাম শূন্য করার ষড়যন্ত্র করেছিল। আমরা দেখেছি 2010 সালে এই খুজনি হাসিনার সন্ত্রাসী দল আওয়ামী লীগ যখন সরকারে এসেছিল, 2010 সালের 22শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তারা বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার 57 জন সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। এরপর 2013 সালের 28শে ফেব্রুয়ারি কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পৃথিবীর নিকৃষ্ট মামলায় তাকে ফাঁসির রায় দিয়েছিল। তার ফাঁসির রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশের মানুষ যখন বিক্ষোভে ফেটে পড়েছিল, এই খুনি হাসিনা তখন তার নির্দেশে বাংলাদেশের প্রায় 300 মানুষকে গুলি করে হত্যা করেছিল। এরপর 2013 সালের 5ই মার্চ ঢাকার শাপলা চত্বরে যখন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ময়দানে নেমেছিল, তখন এই শ্রেষ্ঠ সমাজ আলেমদের উপরে গভীর রাতে শেখ হাসিনা গুলি করে হাজার হাজার আলেমকে হত্যা করেছিল। শেখ হাসিনার হাত হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত। শেখ হাসিনা এবং তার পিতা খুনি মুজিব তারা জন্মগতভাবে, তারা পরিষ্কারভাবে বাংলাদেশের ইসলাম বিদ্বেষী এবং আলেম বিদ্বেষী। তারা পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার জন্য বেছে বেছে বাংলাদেশ জামাত ইসলামী নেতাদেরকে হত্যা করেছে। তারা বলছে 1971 সালে বাংলাদেশের জামাত ইসলামী নেতৃবৃন্দ নাকি সমস্ত অপরাধ সংগঠিত করেছে। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, 1971 সালে জামাত ইসলামীর এই 6 জন নেতাই কি যুদ্ধাপরাধ করেছে? তাহলে বাকিরা কোথায়? কেন বেছে বেছে আলেমদেরকে হত্যা করা হলো? কেন বেছে বেছে জামাতের নেতাদেরকে টার্গেট করা হলো? তার একটাই কারণ। কয়টা কারণ? কয়টা? একটা। কারণটা হলো তারা জানে বাংলাদেশ জামাত ইসলামী হলো বাংলাদেশের একমাত্র সুসংগঠিত ইসলামী দল। তাদেরকে যদি নির্মূল করা যায়, তারা ভেবেছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করা যাবে। সেই পরিকল্পনায়
সারা পৃথিবীর মানুষের প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখিকেও তারা ফাঁসি দিতে চেয়েছিল। ফাঁসি দিতে না পেরে একজন সুস্থ মানুষকে কারাগার থেকে টেনে এনে হাসপাতালে পরিকল্পিতভাবে হত্যা করেছে। শুধু তাই নয়, তারা 1 আগস্ট 2024 সালের 1 আগস্ট ইসলাম নির্মূল করার ষড়যন্ত্রে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। মনে আছে না তাদের? মনে আছে না? আল্লাহ বলছেন অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা 1 তারিখের মধ্যে নিষিদ্ধ করেছে, মাত্র 4 দিনের ব্যবধানে 5 আগস্ট আল্লাহ ওদেরকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। সুতরাং এই জমিনে, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই জমিনে আর কিছু থাক না থাক, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লামা সাঈদী আপনাদের কলিজার টুকরা, আমার পিতা হতে পারে, আমি বিশ্বাস করি আপনারা আমার থেকে অনেক অনেক বেশি তাকে ভালোবাসেন। আমি জানি এই জিয়ানগর শুধু নয়, বাংলাদেশের লক্ষ কোটি